যুবকেরা জড়ো হতে থাকে বৈঠকখানার বাইরে। সবার মধ্যে কি এক উদ্বেগ, উৎকণ্ঠা। নেতৃবৃন্দ সবাই যখন উপস্থিত হয় তখন আলোচনা শুরু করে একজন তামাটে বর্ণের খর্বাকৃতির ব্যক্তি। তার পরনে ছিল অভিজাত পোশাক। বোঝাই যাচ্ছিল বিশিষ্টজনদের একজন সে। লোকটির নাম আমর ইবনে হিশাম, বনু মাকজুম গোত্রের একজন শীর্ষ নেতা। জমায়েতে উপবিষ্ট প্রবীণ নেতাদের তুলনায় তার বয়স কিছুটা কম ছিল, তথাপি কথাবার্তা, চলন বলন সবকিছুতে সহজেই অনুমান করা যাচ্ছিল এই লোকটি তার বক্তব্য দ্বারা সবার উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে। উপস্থিত সকলেই তাকে সম্বোধন করছিল আবুল হাকাম নামে, যার অর্থ জ্ঞানীদের পিতা। তারা কেউই জানত না তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জ্ঞানী ব্যক্তিটি আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা হিসেবে পরিচিতি পাবে। বৈঠকে বনু মাকজুম গোত্রেরই আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিল, নাম আল ওয়ালিদ ইবনে মুগিরা। সে ছিল বনু মাকজুমের গোত্রপতি আর সম্পর্কে পূর্বোক্ত আমর ইবনে হিশামের চাচা। খালিদ নামে তার এক বাহাদুর পুত্র ছিল, যাকে সবাই খালিদ ইবনে ওয়ালিদ নামে ডাকত। আল ওয়ালিদের পাশে উপবিষ্ট ছিল বনু জুমাহ গোত্রের প্রধান উমাইয়া ইবনে খালফ। সে ছিল সবচেয়ে ধনাঢ্য কুরাইশদের একজন। বেলাল ইবনে রাবাহ নামে তার একজন হাবশী কৃতদাস ছিলেন, যিনি পরবর্তীতে নানা কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন। উমাইয়া ইবনে খালফের পাশে উপবিষ্ট ছিল উতবা ইবনে রাবিয়া নামে আরেকজন প্রভাবশালী কুরাইশ নেতা। বনু তামিম গোত্রের প্রধান ছিল সে। পাকানো গোফের উতবা ইবনে রাবিয়া ছিল অত্যন্ত অহংকারী মেজাজের। হিন্দা নামে তার এক কন্যা ছিল, যে ছিল পিতার চেয়েও অধিক অহংকারী আর আগ্রাসী প্রকৃতির এক রমণী। বৈঠকে আরও উপস্থিত ছিল সোহাইল ইবনে আমর নামে একজন, যে ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে উত্তম বক্তা। সাবলীল ও গুছানো বক্তব্যের মাধ্যমে সে যে কাউকে প্রভাবিত করতে পারত, যে কারণে কুরাইশরা তাকে নিজেদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছিল। সোহাইল ইবনে আমরের পাশেই উপবিষ্ট ছিল আবু সুফিয়ান নামে অপেক্ষাকৃত কম বয়সী একজন গোত্রপতি।